ওই যে তারা একটা কথা বলে যে আঙ্গুলের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। আসলে আঙ্গুলের কালি মোছার আগেই তারা গণভোট মুছে দিয়েছে, সংস্কার মুছে দিয়েছে, জুলাই সনদকে মুছে দিতে চাচ্ছে। এটাই হচ্ছে এখনকার বিএনপি। আমরা অনেক সমালোচনা করলাম, প্রধানমন্ত্রী কেন কথা বলেন না পার্লামেন্টে ইত্যাদি। মাশাআল্লাহ গতকাল তিনি কথা বলেছেন। এবং এখন আমি শুধু, উনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি শুধু এতটুকু বলতে চাই, আপনার প্রতি আহ্বান জানাতে চাই, আপনার তো অনেক উপদেষ্টা আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাদেরকে আপনি অর্থনীতি বিষয়ক, অমুক বিষয়ক, তমুক বিষয়ক উপদেষ্টা করেছেন, আপনি একজন ইতিহাস বিষয়ক উপদেষ্টাও নিয়োগ দেন। তার কারণ হচ্ছে, আপনি যদি আপনার দলের ইতিহাস, যে ইতিহাসের সাথে আপনার বাবা বাংলাদেশের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব, একজন মহান বীর, যে ইতিহাসের সাথে জড়িত, সেই ইতিহাসটা যদি আপনি ঠিকমতো বলতে না পারেন, এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে দুঃখজনক বিষয় কিছু হয় না। যারা আপনাকে স্ক্রিপ্ট লিখে দেয়, আপনি তাদেরকে এই মুহূর্তে ফায়ার করেন, কারণ তারা আপনাকে ডুবাচ্ছে। কিভাবে ডুবাচ্ছে আপনি এটা বুঝতে পারছেন না। আপনি মাওলানা ভাসানীর নাম নিয়েছেন, জাতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছে আপনার প্রতি। এবং এই যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল, আওয়ামী লীগকে এখন দল বলার সুযোগ একটা সন্ত্রাসী সংগঠন, তবু আলোচনার স্বার্থে এই যে এই দুইটা বড় শক্তি মাওলানা ভাসানীর দুইটা জিনিসকে আত্মসাৎ করেছে। একটা দল মাওলানা ভাসানীর নৌকাকে আত্মসাৎ করেছে, আর একটা দল মাওলানা ভাসানীর ধানের শীষকে আত্মসাৎ করেছে। কিন্তু মাওলানা ভাসানীর যে রাজনীতি, মজলুমের রাজনীতি, জনগণের রাজনীতি, নিপীড়িতের পক্ষে থাকার রাজনীতি, এটা কিন্তু এরা কেউ নেয় নাই। কারণ আপনারা জানেন যে মাওলানা ভাসানীকে আমরা বলি মজলুম জননেতা, কিন্তু এই দুটো দলের কারোর মধ্যেই কিন্তু আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না। এই বিএনপি অনেক ছলচাতুরি, এতক্ষণ আলোচকরা বললেন যে প্রতি পদে পদে কিভাবে বাংলাদেশের মানুষ তাদেরকে পুরস্কৃত করেছে, আর তারা কিভাবে বাংলাদেশের মানুষকে বারবার খাদের মধ্যে নিয়ে গেছে।